আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি মেহেরবানি করে অনুগ্রহ করে এই শীতের দিনে, এই গভীর রজনীতে আল্লাহর দ্বীনকে বোঝার জন্য, ইসলামকে জানার জন্য, ইসলাম অনুযায়ী নিজেদের জীবন গঠন করার জন্য আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার যে সুযোগ দিয়েছেন, ওই মহামনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী ও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে আশরাফুল মাখলুকাত হিসেবে পাঠিয়েছেন। আশরাফুল মাখলুকাত মানে কি? সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সেরা জীব। আশরাফুল মাখলুকাত তখনই একজন মানুষ হতে পারবে যে কোরআন হাদিসের বিধান অনুযায়ী জীবন যাপন করেছে। আর যদি কোরআন হাদিসের বিধান অনুযায়ী কেউ না চলে, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন তাদের পরিচয় বালহুম আদল, চতুষ্পদ জন্তুর চাইতেও তারা নিকৃষ্ট। কঠিন কথা বলে দিয়েছেন না আল্লাহ। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা কোরআন হাদিসের আলোকে আমরা চলবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, মা এবং বোনেরা, আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন। সর্বশেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল দিক থেকে তিনি শ্রেষ্ঠ। সব দিক থেকে কি তিনি শ্রেষ্ঠ? উনি নবীদের নেতা। নবীদের কি নেতা? হ্যাঁ, নবীদের নেতা। সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। উনি একদিকে মসজিদের ইমাম, একদিকে মসজিদের ইমাম, অপরদিকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি। আমাদের দেশের লোকেরা মনে করে যে ইমাম সাহেবের কাম হলে খালি মসজিদের ভিতরে, এর বাইরে আর কোনো কাম নাই, তাই না? মনে করে না মানুষ মসজিদ চালাইব কেরা, নামাজ যে পড়ে না হ্যাঁ মসজিদ কমিটির সভাপতি হয় না, হয় কিনা? আপনার এলাকায় নাই।